জি বলেন। স্যার কই? স্যার একজন লোক আসছে, আসতে বলবো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একজনের সাথে দেখা হলে আগে সালাম দিতে হয়। বসেন। হ্যাঁ বলেন, এবার কি জন্য আসলেন? শুনলাম আপনাদের এইখানে একটা সংগঠন চালু হয়েছে। আরে মিয়া আমার থেকে শুনেন। আমাকে সংগঠন, হ্যাঁ আল্লাহর রহমতে। স্যার কয় মাস হইব? কয় বছর হইব? 2। হ্যাঁ আল্লাহর রহমতে 2 বছর ধরে চলতেছে, আরও চলবো যদি আপনারা সাথে থাকেন। তো আইসেন কি জন্য? স্যার কে? তুই না আমি? স্যার আপনিও না, বেতন 50,000 কে লয় মাসে মাসে? আপনি তাহলে স্যার কে? আমি তো শুধু সাহায্যের জন্য বলতেছিলাম। বলেন কি বলবেন? ভাই বললেন না যে কি জন্য আসলেন? ভাই শুনলাম আপনাদের এখানে নাকি জান্নাতের টিকিট বিক্রি হচ্ছে। আরে মিয়া, আপনি তো ঠিক জায়গায় আসছেন। নেন আপনার নাম বলুন তাড়াতাড়ি। গোবিন্দ মজুমদার। গোবিন্দ্র। আপনি কি হিন্দু নি? জি। আচ্ছা সমস্যা নাই। জান্নাতের টিকিট না দিলে কি হয়েছে, স্বর্গ দিয়ে দিব। সব পাইবেন। যদি খ্রিস্টান হইতেন তাহলে কি দিতেন স্যার? খ্রিস্টান হইলে খ্রিস্টানকে কি আছে? কনে কইব? আরে বাদ দেন, ক্ষমা দেন মিয়া। আচ্ছা সমস্যা নেই, একটা হইলেই হয়েছে। আর আপনি আমাদের সংগঠনটাকে একটা ভোট দিয়ে দিয়েন। জি জি। আপনাদের সামনের পূজা কত তারিখে আছে? 10 তারিখে আছে। 10 তারিখ। আচ্ছা সমস্যা নেই, আমিও যাবো এখানে। এই রতন, তুই যাবি নি রে? স্যার জিগান, প্রসাদ দিবনি। দিবে দিবে দিবে, প্রসাদ দিবে। কি গো স্যার, ওনার স্যারের নেই? স্যার আপনাদের সংগঠনের নাম কি? লানতে ইসলাম। লানতে। এই রতন, মানতে ইসলাম। মানত করে এই জায়গায় সবাই, মানত। ওকে কমপ্লিট। স্যার ফরমের টাকা পয়সা লাগবে? আরে না মিয়া, এদিকে সব আল্লাহর দয়ায় চলে, টাকা পয়সা আমরা নিই না। স্যার প্রত্যেক মাসে আনোয়ার ভাই খামে করে কি জানি দিয়া যায় আপনারে। রতন্যা রে, স্কুল মাদ্রাসার ছাত্রছাত্রী আছে না? জি আপনি আমাদের মানে ওদেরকে এই জায়গায় নিয়ে আসেন। জি। ঠিক আছে, ওদেরকে বলবেন যে সুন্দর করে বুঝিয়ে বলবেন যে আমাদের এখানে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি। যাই হোক, জান্নাত আর স্বর্গ একই কথা, বুঝছেন না? আর জি। ধরেন এগুলা রাখেন। কি দরকার ছিল? রাখেন রাখেন। আচ্ছা। আপনি চাইলে আমরা আপনাকে আরো দেব, রাখেন রাখেন। রতন, জি। ওনারে কিছু দাও। না না লাগবে না, দরকার নাই। আরে খান মিয়া, আরে স্যার খাইবো না তো, ঘুমাইতে যান। তোরে বলতে বলছি আমি। দে, ওদিকে বাম পাশে বিরিয়ানি রাখা আছে, দেখ। নেন, পেট বইরা খায়েন। আমাকে স্যার আছে না, চেনা জানা অনেক, এখনো করে 100টার মতো আছে। আরে শুনেন, এমপি আছে না আমাদের, ওনাদের বাসায় এখনো 1 কার্টুন আছে। রতন্যা, জি স্যার। কাজ শেষ কর তাড়াতাড়ি, বাইর যাবো, জলদি কর। স্যার তাহলে আমি উঠলাম। হ্যাঁ হ্যাঁ উঠেন উঠেন। আচ্ছা দাঁড়ান, একটা কথা বলি শুনেন। আপনাদের 10 তারিখে যে অনুষ্ঠান আছে না, ওইখানের সম্পূর্ণ নিরাপত্তা আমি দিব, আমাদের টিম দিবে। আর সবাইকে বলে দিবেন, আপনাদের ভাই বোন সবাইকে বলে দিবেন যে মানতে ইসলামকে একটা ভোট দিয়ে দিতেন, বুঝছেন? উঠেন তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সালাম দিয়ে দেন, সালাম দিয়ে দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
বলো লানতে ইসলাম, সরি মানতে ইসলাম। ফোন দেখে আবার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও আপা, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? খবর পাইছো এলাকায় এক সংগঠন চালু হয়েছে, তারা জান্নাতের টিকিট দিতেছে। তুমি নীলার আজকেই পাঠায় দাও, দেরি করিও না বুঝছো, তাহলে টিকিট শেষ হয়ে যাব। কি কস, সত্যি নাকি? আরে হ বুবু, তুমি তাড়াতাড়ি নীলারে পাঠায় হ দাও। হ, আজকে নীলারে ফাদাম। আলহামদুলিল্লাহ, এবার জান্নাত নিশ্চিত। জান্নাতে যামু রে, সুখেও থাকমু রে। মা এভাবে নাচতেছো কেন? এই মাত্র তোর খালায় ফোন দিছে, খালা? কইলো এক এমপি জান্নাতের টিকিট দিতেছে। আমরা যদি টিকিট নিই, মা মাইয়া দুইটাই জান্নাত পাই যাম। মাইয়া রে, জান্নাত জান্নাত জান্নাত। মা তোমার ব্রেন আছে না? কেন? একটু চিন্তা করো, খোঁজ খবর নাও। মানুষে যা বলবো তাই বিশ্বাস করতে হইব? এসব বড় বড় কথা আমার শিখিস না। এত মানুষ যা ভুল হতে পারে না। মানুষ ভুল করতেই পারে মা, ধর্ম নিয়ে ব্যবসা হয়। চুপ, তুই কি বেশি জানোস? আজকে বিকালে যাবি, দেরি হলে টিকিট শেষ হয়ে যাব। কিন্তু মা। কোনো কিন্তু না। ঠিক আছে মা, আমি যাই। আল্লাহ ভরসা, সাবধানে যাইস। দোয়া করো। আল্লাহ, মাইয়াটা অনেক সাহসী, কিন্তু দুনিয়াটা তো এত সহজ না। হে আল্লাহ, আমার মাইয়াটার চাকরিটা পাওয়া দিও। কেউ কি আছেন? জি বলুন। স্যার কি আছেন? না স্যার তো এখন নেই, আপনি সন্ধ্যার পর আসুন, তখন পাবেন। আপনি কি জান্নাতের টিকিটের জন্য এসেছেন? না না, আমি তো চাকরি ইন্টারভিউ দিতে আসছি। ও তাহলে আপনি সন্ধ্যার পর আসুন। ও আচ্ছা, ঠিক আছে। মা, তুমি যেখানে জান্নাতের টিকিটের কথা বললা, ওইখানেই তো আমার চাকরির ইন্টারভিউ। হ মা, কিন্তু মা স্যার এখনো আসে নাই, সন্ধ্যার পরে আসবে। আমার আসতে আসতে 10টা-11টা বাজবে। তুমি খাইয়া ঘুমায় যাও, আমি স্যারের সাথে দেখা করে একবারে আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আজকে তো ইন্টারভিউ ছিল আমার। দেখি কাগজগুলো দেখি। আপনি কোন পদে কাজ করতে চাচ্ছেন? আমার যোগ্যতা অনুযায়ী যেটা হয়। একটা বড় পদ খালি আছে, কাজ করবেন? কোন পদ স্যার? আমার সহকারী পদ খালি আছে। স্যার, বেতন কত? এটা নিয়ে চিন্তা করিয়েন না, 20,000 উপরে পাবেন। ঠিক আছে স্যার, কবে থেকে কাজ? আপনার ডিউটি আজকে রাত থেকে। আজকে রাত থেকে? রতন, হ্যালো, জনতা নিউজ থেকে বলছেন? আচ্ছা শুনুন। এত লজ্জা পাইলে কি হবে? আপনারা? আমরা জনতা নিউজ থেকে এসেছি। ও
ও কালকে আসলে ভালো হতো না? আপনার অ্যাসিস্ট্যান্ট তো এখনের কথা বললো। আচ্ছা আসেন। স্যার আপনার এলাকার সম্পর্কে যদি কিছু একটা বলতেন। আমার এলাকার কথা আর কি বলবো, এলাকায় নারীরা সব নিরাপদ, ঘরে ঘরে শান্তি আর এক শান্তি। মিনিট স্যার। আপনারা ইন্টারভিউটা তাড়াতাড়ি শেষ করুন। হ্যাঁ আমি তো চাচ্ছি তাড়াতাড়ি শেষ করতে। দর্শক, আজকের তাজা খবর, এমপির বাসায় একটি মেয়েকে পাওয়া গেছে। এদিকে আনো, ক্যামেরাতে দেখাও। স্যার ভালোই।